নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা রেসিপি নিয়ে। বুঝতেই পারছেন এখন শীতকাল চলছে, তো সবার প্রিয় এই সময় পিঠে পায়েস। তো আমরা একটা রেসিপি নিয়ে চলে এলাম খুব সহজে কি করে আমরা পাটিসাপটা বানাবো, যেটা বাঙালিদের খুব সুন্দর একটা রেসিপি। তো দেখতেই পারছেন এখানে আমরা নিয়ে নিয়েছি ময়দাটাকে জলে গুলিয়ে পাতলা ব্যাটার করে নিয়েছি। কিছুটা নিয়েছি কোরানো নারকেল নিয়েছি আমরা। গুড়কে নিয়েছি কিছুটা পরিমাণ গুড়, আপনারা নলেন গুড় ইউজ করতে পারেন, আখের গুড় ইউজ করতে পারেন। আর এটা নর্মাল, এটা এমনি একটা গুড়েরই পার্ট। তো দেখতে থাকুন রেসিপিটা আমরা তৈরি করছি। তো এই ময়দার মধ্যে আমরা প্রথমে এই গুড়গুলো অ্যাড করছি, ব্যাটারটার মধ্যে লিকুইড গুড়টা অ্যাড করছি। এরপরে আমরা পিঠের ফিলেটা বানিয়ে নেব। তো দেখতে থাকুন, খুবই একটা ইজি প্রসেস, ভালো করে গুলিয়ে নিতে হবে। আপনারা যে যেমন মিষ্টি খান সেই পরিমাণ গুড় ইউজ করবেন। তো দেখছেন ভালো করে গলানো হয়ে গেল। তো গ্যাসের মধ্যে আমরা কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার আমরা পুরটা বানিয়ে নেব পিঠে তৈরি করার জন্য। তো দেখতে থাকুন, আমরা অ্যাড করছি কোরানো নারকেল। এটা একটা গোটা নারকেল আছে কোরানো। হালকা ফ্লেমে, লো ফ্লেমে আমাকে এটা ভাজতে হবে, আস্তে আস্তে করে নাড়াতে হবে। হ্যাঁ, নারকেলটা মোটামুটি হালকা করে আমরা নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে অ্যাড করছি গুড়। এটার সাথে আমরা ভালো করে নাড়াচাড়া করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমরা এটাকে এবার আস্তে আস্তে নামিয়ে নেব। তো এবার আমাদের পিঠে মেকিং শুরু হবে। একটা ননস্টিকের তাওয়ার মধ্যে আমরা অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। ব্রাশ নেই বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো আমরা দেশি জুগাড় লাগিয়েছি। আমরা ফুলকপির একটা ডান্ডা নিয়েছি, যেটা দিয়ে আমরা পিঠেটা বানিয়ে নেব। এর মধ্যে আমরা ব্যাটারটা দিয়ে দিচ্ছি, যেভাবে আমরা ডোসা বানাই জাস্ট সেম টেকনিক। আমরা ব্যাটারটা দিয়ে দিচ্ছি, এটাকে সুন্দর করে আমরা রাউন্ড শেপ দিয়ে দেবো। তো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি নারকেলের পুরটা, যেটা আমরা আস্তে করে ভেজে নিয়েছি। যে যতটা পারেন নেবেন আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী। দিয়ে আস্তে আস্তে করে দেখবো যাতে লেগে না যায়, খুব আস্তে করতে হবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা শেপ চলে এসছে। তো আমরা এটাকে এবার তুলে নেব। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজা হলে পুড়ে যাবে। এটা খুব ধৈর্য ধরে করতে হবে, তাহলে কোনো ভাঙবেও না, কিছু হবেও না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের মেকিং চলছে। এখানে দুটো বানানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর শেপ এসছে। আপনারা এটাকে গুড়ের সাথে খেতে পারেন বা এমনিও খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর বন্ধুরা তাহলে আমাদের চ্যানেলটাকে একটু ফলো করুন, সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, যাতে আমরা আরও কিছু রেসিপি বানাতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।